Okay. Hello everyone, I hope you are doing well. আমরা আজকে শিখব নেস্টেড ফর লুপ। ওকে, এখন নেস্টেড ফর লুপটা হলো একটি লুপের ভিতরে আরেকটি লুপ। ঠিক আছে, যেমন আমরা কালকে একটা শিখছি কি ফর লুপ। এইটা ফর লুপ আমরা শিখলাম। এই ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ থাকবে। ঠিক আছে, এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। ওকে, এখন এটাকে বলা হয় আউটার ফর লুপ। কি বলা হয়? আউটার। এখন আর এটাকে বলা হয় ইনার। এটা আউটার ফর লুপ আর এটা ইনার ফর লুপ। এখন এটার মধ্যে কি থাকে এটা তো আমরা জানি যে ইনিশিয়ালাইজ থাকে, কন্ডিশন থাকে, তারপর কি থাকে আপডেট থাকে। এখন এটার মধ্যে সেম ইনিশিয়াল থাকে, পরে কন্ডিশন থাকে, আপডেট থাকে। আর এখানে আমাদের যেটা প্রিন্ট করবে এইটা থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক। এখন আমরা যদি জানি যে আউটার ফর লুপের কাজ কি এবং ইনার ফর লুপের কাজ কি। আউটার ফর লুপ হচ্ছে রোকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, আউটার ফর লুপের কাজ। আর ইনার ফর লুপ হচ্ছে প্রতিটি লাইনের ভেতরে কলাম প্রিন্ট করে। মনে করো এখানে একটা রো আছে, মনে করো এখানে দেখি হ্যাঁ, এখন এই ফুল কোডটা কি করবে, এক একটা ধরে ধরে প্রিন্ট করবে। মনে করো আমি এখানে আছি, এটা আসলাম, এটা আমাদের ফুল লাইন প্রিন্ট করলো। তারপর এখানে আসলাম, এখানে এসে ফুল লাইন প্রিন্ট করলো। এখানে আসলাম, এখানে এসে ফুল লাইন প্রিন্ট করলো। এইভাবে মূলত নেস্টেড ফর লুপটা কাজ করে। ওকে, আমরা যদি এখন ইজি ভাবে আমরা যদি একটু দেখি। ওকে, আমরা চাইলে আমরা গুণের নামটা প্রিন্ট করি। প্রথমে আমরা গুণের নামটা দিয়ে শুরু করতে পারি। উদাহরণ হলো ফর ইন্ট আই। আচ্ছা, আমরা একদিন দেখিয়ে দিই রো সমান 1। ঠিক আছে, অ্যান্ড রো আমাদের কত পর্যন্ত চলবো? 3 পর্যন্তই চালাই। রো 3 বা 3 এর সমান, তারপর রো প্লাস প্লাস। ঠিক আছে, তারপর এটা হলো আউটার ফর লুপটা লিখি, আমরা ইনার ফর লুপটা লিখি। ফর লুপ ইন্ট কলাম সমান 1। তারপর আমরা কি লিখবো? কন্ডিশন কলাম, দুইটা দিয়ে ফেলছি 5, তারপর কলাম আপডেট। হ্যাঁ, আপডেট করি। ওকে, আমাদের হোল কোড করা শেষ। এখন আমরা জাস্ট আউটপুটটা লিখব। কাউট রো। এখন গুণ চিহ্নের জন্য মাল্টিপল সাইন দিলাম, মাল্টিপ্লাই সাইন, তারপর কলাম, কোনটার সাথে কোনটার গুণ। ঠিক আছে, এটা বোঝানোর পর আমরা আরেকটা আউটপুট দেখার জন্য ইকুয়াল সাইন দিলাম। ইকুয়াল সাইন দিয়ে এখানে আমরা রো গুণ কলাম তৈরি, রো ইন্টু কলাম। ঠিক আছে, সরি এখানে স্পেস দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ওকে, এখন আমরা একটা রান তৈরি লিখে আসি আমাদের। এখানে সব একসাথে প্রিন্ট করতেছে, আমরা
একটু সুন্দর করতে চাই, তখন আমরা এখানে উইন্ডোজ দিই, Cout এন্টার, এখন এই জায়গাটা এটা খুব সুন্দর করে দেখাচ্ছে। এখানে একের নামটা, দুইয়ের নামটা, এর নামটা, মানে 5 পর্যন্ত প্রিন্ট করছে। আমরা চাইলে 10 পর্যন্ত প্রিন্ট করতে পারি। এখানে জাস্ট 3 পর্যন্ত দিন, না 10 পর্যন্ত দিলে আমরা দেখবো সম্পূর্ণ আমরা 10 পর্যন্ত পাচ্ছি। নামটা খুব ইজিলি আমরা নামটা প্রিন্ট করতে পারি এটা ইউজ করে। এখন আমাদের বুঝতে হবে এটা কি, এই যে এটা কি করতেছে, আমাদের রোটাকে কন্ট্রোল করতেছে। আউটার ফর লুপের কাজ কি আমরা শুনলাম, রোকে কন্ট্রোল করা। ফুল এটাকে কন্ট্রোল করবো, আর এটা ফুল কলাম প্রিন্ট করলাম। আচ্ছা, এখানে যদি আমরা একটু ভালোভাবে জানতে চাই, দেখো এখানে যখন রো এর মান 1, হ্যাঁ এখানে রো এর মান 1, রো 1 3 থেকে ছোট বা 3 এর সমান তো হয় নাই, এখন 3 থেকে ছোট। নেক্সট ডেতে আসলাম, আসার পর এখানে আমরা রো প্রিন্ট করব, এবং এখানে রো আবার 1 থেকে শুরু হবে, কলাম, কলাম কত পর্যন্ত প্রিন্ট হবে, 10, এই যে 10। এখন আবার রো ইন্টু 10, মানে রো ইন্টু কলাম গুণ করে দিব। এখন এটা আমাদের প্রিন্ট করতেছে। কারণ আমরা যদি দেখি যে এই 1টা কোথা থেকে আসলো, এই যে রো 1, আর এটা ইন মাল্টিপ্লাই সাইন, এই যে মাল্টিপ্লাই সাইন, কলাম, এই যে কলাম, ইকুয়াল ইকুয়াল, আর এখানে গুণ করে যত পাই তত। ঠিক আছে, এখন আমরা যদি এখানে আরো যদি ভেঙে বুঝতে চাই, তাহলে আমরা এখানে বুঝবো রো এর মান 1, হ্যাঁ ওকে। তারপর এখানে আসবো, কন্ডিশন চেক করব, রো 1 কি হচ্ছে 3 থেকে ছোট, ডান, গেলাম ভিতরে। এখন কলাম, কলামের মান কত, 1, ওকে ঠিক আছে, কলামের মান 1 ধরলাম। এখন কলাম 10 থেকে ছোট, ওকে। তারপর এখানে এই কন্ডিশন ফুলফিল, এই কন্ডিশন ফুলফিল, এই দুটার কন্ডিশন যখন ফুলফিল হচ্ছে তখন আমরা আউটপুটে যাব, রো 1 1, তারপর কলাম, এখানে কলাম দিলাম, তারপর এখানে 1 ইন্টু 1 কত হচ্ছে 1, প্রিন্ট করে ইন্টার, শেষ। এখন আবার এটাও ঘুরে যাবে উপরে, এখানে উপরে কোথায় যাবে, এখানে, এখানে মান কি হলো 2। ক্লাস ক্লাস চিহ্ন আছে না, এগুলো যখন লুপটা সম্পূর্ণটা রান করে দিবি তখন এখানে যাবে। এখানে কলামের মান হচ্ছে 2, ওকে। এখানে আমরা 2 হবে, 2 হবে কলামের মান। তারপর 2 কি 10 থেকে ছোট, সেম, পরে আবার উপরে যাবে, এখানে 2 হবে 3, 3 কি 10 থেকে ছোট, এভাবে এভাবে আস্তে আস্তে বাড়বে। এখানে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, এখানে যখন 10 হবে, এখানে কলমের মান 10, কলমের মান 10, 10 কি 10 এর সমান, এই যে এই 10 এর সমান, তাহলে এখানে প্রিন্ট করলাম। তারপর এখানে যখন 11 হয়ে যাবে, ওকে, কলমের মান 11, 11 কি এটা থেকে সমানও না ছোটও না, দ্যাটস ওয়াই এই লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যাবে কোথায়, এই লুপে। তখন আবার এখানে হবে কি 2, ঠিক আছে। রো প্লাস প্লাস করলাম, 2 ফুলটা ফুল কোডটা রান করলাম। তারপর এখানে আসলাম, আবার এই যে ব্রেকেটের লাস্ট পর্যন্ত দিয়ে তারপর এখানে আসলাম। তারপর এখানে রো হলো 2, রো 2 কি হচ্ছে 3 এর ছোট, ঠিক আছে। পরে আবার কন্ডিশন ফুলফিল করলো। তারপর এখানে আবার আসলাম এই লুপে, এই লুপে আসার পর এখানে আবার 1 থেকে স্টার্ট হবে। সেম ভাবে এখানে আবার 10 পর্যন্ত যাবে, 11 পর্যন্ত যাবে, 11 পর্যন্ত গিয়ে যখন দেখবে এখানে আর কন্ডিশন ম্যাচ করতেছে না, তারপর আবার উপরে যাবে, উপরে গিয়ে এটার মান হবে আবার 3, ওকে। এখানে আবার 3 হবে, তারপর সেম ভাবে এখানে যখন আবার 4 হয়ে যাবে, সেম ভাবে তো চলবে, ঠিক আছে। সেম ভাবে চলার পর এখানে যখন 4 হয়ে যাবে তখন কি হবে, এখানে কন্ডিশন আর ম্যাচ করতেছে না, ম্যাচ না করার ফলে কি হবে,
এই বাউন্ডারি থেকে আবার বের হয়ে যাবে, তখন আমাদের কোড প্রিন্ট সাকসেসফুল এবং কোড শেষ। ওকে, এখন আমরা নেক্সট ফর লুপ আমরা কিভাবে আমরা পিরামিড বানাতে পারি। আচ্ছা, আমরা যে একটু আগে দেখলাম যে এই যে চারটা নিলাম, 2 3 4 2 3 4, ঠিক আছে, এটা আমরা এখন প্রিন্ট করব। আমরা একটা প্র্যাকটিক্যাল আমার উদাহরণ দেখলাম, এখন এটা আমরা কোডে প্রিন্ট করা ইমপ্লিমেন্ট করা দরকার, তাই না? সো এখন আমরা এটা কোডে যদি ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে একটা কি নিতে হবে, ফর লুপ, আউটার ফর লুপ, ঠিক আছে। আউটার ফর লুপ নিলাম, প্রিন্ট রো নিব, রো এর মান কত দিব 1, তারপর রো আমাদের 3 বা 4, এখন আমরা 3 দিই, সরি। ওকে, এখন কলাম একটু আপডেট করে দিলাম, তারপর এখানে আবার ইনার ফর লুপ ইন্ট সি কলাম 1 সি, প্রথম তো বড় হবে, এখানে যদি আমরা 4টা, তাই তো, তাহলে এখানে আমরা ইকুয়াল 4 দিতে পারি, বা ইকুয়ালটা সরি এখানে 5 দিল, সেম মান, তো সি প্লাস প্লাস। ঠিক আছে, এখন আমরা আউটপুট জেনারেট করব, তাহলে সি আউট, এখানে স্টার দেওয়া লাগবে এন্ড ক্লোজ। এখানে কিন্তু এন্ডেল দেওয়া যাবে না, কারণ একটার পর একটা প্রিন্ট করতে হবে। এন্ডেলটা কোথায় দেব, যেমন এই লাইনটা প্রিন্ট শেষ, যেমন এটার কাজ শেষ, তারপর আমরা এন্ডেল দেব, ঠিক আছে। এখানে আমরা আরেকটা জিনিস সি আউট, খুব ইজি ভাবে একটা ব্যাকস্পেস দিয়ে এন্ড দিতে পারি, এটা আমাদের এন্ডেলের কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা এটা ক্লোজ করে দিই, এখন দেখি নাম করতেছে কিনা। হ্যাঁ, দেখো তো আমাদের আউটপুটটা ঠিক আছে, এটার মতো একদম হুবহু এটার মতো, ঠিক আছে। এখন আমরা আমি চাচ্ছি যে ভাই কিভাবে না, আমি চাচ্ছি এখানে একটা স্টার হবে, তারপর এখানে হবে 2টা স্টার, এখানে হবে 3টা স্টার, এখানে হবে 4টা স্টার, ঠিক আছে, এখানে হবে 5টা স্টার। এটা আমরা প্রিন্ট করতে চাই। এখন এটা কিভাবে প্রিন্ট করব, এটা যদি আমরা প্রিন্ট করতে যাই তাহলে আমরা জাস্ট একটু সামান্য একটু চেঞ্জ করলেই এটা আমাদের প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা যেটা আগে আমরা কমেন্ট আউটপুট নিই, ওকে, তাহলে আমরা এখানে লিখি ইন্ট n সমান 5। এখানে 5 নেওয়ার কারণ কি, আমাদের সর্বোচ্চ মান 5, আচ্ছা, আর এখানে আমরা কি করতেছি 5 পর্যন্ত প্রিন্ট করতেছি। সো একটা দুইবার না লিখে একবারই লিখে দিলাম, এটা পরেও ফর লুপের মধ্যেও কাজ করতে পারি, তোমরা তো রো অ্যান্ড কলামের কিভাবে হ্যান্ডেল করতে তা জানো। এখন আমরা একবারই নিলাম n, তারপর আমরা আউটার ফর লুপ ইন্ট i সমান 1, তারপর আমরা কন্ডিশন লিখবো i n সমান হতে হবে সর্বোচ্চ n পর্যন্ত যাবে, ঠিক আছে। এখন i প্লাস প্লাস, আমাদের আউটার ফর লুপ ডান। এখন ইনার ফর লুপ চলবে, ওকে, ফর এখানে আমরা লিখবো ইন্ট j সমান 1, আমাদের ইনিশিয়ালাইজ ডান। এখন কন্ডিশন এটা আমরা লিখবো i পর্যন্ত, কারণ এখানে 1 একের সময় একটা প্রিন্ট, 2 এর সময় 2 প্রিন্ট, 3 এর সময় 3 প্রিন্ট, 4 এর সময় 4 প্রিন্ট, 5 এর সময় 5 প্রিন্ট, ঠিক আছে। এখন এখানে যদি 1 থাকে তাহলে এখানে একের বেশি প্রিন্ট করার তো দরকার নেই, তাই আমরা এখানে i দিয়ে দিছি, এটার মান এটা এখানে এসে পড়বে, ঠিক আছে, খুব ইজি।
2-3 বার প্র্যাকটিস করলে একদম ইজি হয়ে যাবে। আমরা কন্ডিশন দিলাম, এখন আমরা জাস্ট প্রিন্ট করে দেব। ওকে, এখন দিলাম স্টার, আর এখানে আমরা আগে দিচ্ছি স্ল্যাশ এন, এখানে লিখবো আমরা নর্মাল ভাবে ইন্টেল দিই। ওকে, এখন দেখুন যেটা প্রিন্টটা করে কিভাবে। এই যে আমরা যখন আছি I1 মানে Z1, I2 মানে Z2, I3 মানে Z3, এইভাবে নর্মাল সিম্পল। জাস্ট এখানে যত থাকবে এর বেশি এটা প্রিন্ট করতে পারবেন। ওকে, এটা অনেকে অনেক হার্ড ভাবে বোঝায়, আমি একদম সিম্পল ভাবে বোঝাই দিলাম। ওকে, এভাবে আমরা খুবই ইজি ভাবে এখন আমরা জানি যে এখানে ভাই 1 প্রিন্ট করবো, 1 2, তারপর এখানে যদি 2 3, এখানে 1 2 3 4, আর এখানে 1 2 3 4 5। এটা যদি প্রিন্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, এখানে আমরা যদি এখানে জাস্ট একটা জে প্রিন্ট করব, জে, ওকে, জাস্ট এতটুকু চেঞ্জ রান করতেছে। এই দেখো, জাস্ট এইখানে মাত্র একের জন্য 1 প্রিন্ট করলাম, 2 এর জন্য 2 প্রিন্ট করলাম, ঠিক আছে? যখন এখানে 2 এখানে 2, জাস্ট এখানে স্টার্ট প্রিন্ট করতাম, এখন এখানে সংখ্যাটা প্রিন্ট করতে, মানে যে মান যত ততই এখানে প্রিন্ট করে দিচ্ছে, একদম ইজি। ওকে, এইভাবে যদি আমরা কয়েকবার প্র্যাকটিস করি তাহলে আমরা খুব ইজি ভাবে আমরা বুঝে ফেলতে পারবো বিষয়টা কি হচ্ছে। সো এই ছিল আমাদের নেক্সট ফর লুপ। আশা করি তোমরা ভালোই বুঝছো।